আপনি কি জানেন 15ই আগস্টের ঠিক আগের দিন অর্থাৎ 14ই আগস্ট কি হয়েছিল? কেন জওহরলাল নেহেরু ভেবেছিলেন যে তিনি বক্তৃতা দিতে যাবেন না? আর কেনই বা স্বাধীনতার দিন নেহেরু আর গান্ধীজির একসাথে একটিও ছবি নেই? 1947 সালের 15ই আগস্ট সেই সকাল উপহার দেওয়ার জন্য কত বীর তাদের প্রাণ বলিদান দিয়েছে, কত বীর তাদের প্রাণ হাসির মুখে ফাঁসির মঞ্চে দিয়েছে। কিন্তু ঠিক সেই সকালের আগেই ভারতের বুকে এমন একটি রাত নেমেছিল যেটা ভারতের ইতিহাসের কঠিনতম রাত। আজ আপনাদের জানাবো সেই কাহিনী। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার চারপাশে হাজারো মানুষ, কেউ কাঁদছে, কেউ দৌড়াচ্ছে, কেউ হারিয়ে ফেলেছে আপনজনকে। আর ঠিক তখনই রাত 12টা বাজে। একটা কণ্ঠ শোনা যায়, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার when the world sleeps। তখনই আপনি বুঝতে পারলেন ইতিহাস বদলে যায়। এই কাহিনী শুধু স্বাধীনতার নয়, এই কাহিনী রক্তের, ভালোবাসার, হারানোর আর নতুন করে বাঁচার। দেশভাগের যন্ত্রণা তারাই বোঝে যারা দেখেছে সেই ভয়ঙ্কর দৃশ্য। পাঞ্জাব আর বাংলা দুই দিকে রক্তাক্ত, দুপাশে ছুটছে উদ্ধস্ত মানুষ। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, আর তার সঙ্গে সঙ্গেই জেগে ওঠে সাম্প্রদায়িক দাঙ্গার বিভীষিকা। দিল্লি, লাহোর, কলকাতা, পুরো উপমহাদেশের বাতাস ভারী হয়ে ওঠে কান্নায়। ঠিক এই সময়ই ভারতের নেতারা সিদ্ধান্ত নেন 15ই আগস্ট হবে ভারতের স্বাধীনতা দিবস। জওহরলাল নেহেরু আর বল্লভভাই প্যাটেল একটা চিঠি লেখেন গান্ধীজিকে। চিঠিতে জানান দিল্লিতে এসে থাকুন, স্বাধীনতার মুহূর্তে পাশে থাকুন। কিন্তু গান্ধীজি জানিয়ে দেন তিনি তখন কলকাতায়, সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা থামাতে উপবাসী, তিনি আসতে পারবেন না। নেহেরু তখনই বুঝে নেন তাকেই সামলাতে হবে সবকিছু। 14ই আগস্ট বিকালে ইন্দিরা গান্ধী আর পদ্মজা নাইডুর সাথে জরুরি বৈঠক করেছিলেন নেহেরু। ঠিক তখন একটা ফোন আসে, লাহোরে হিন্দু ও শিখদের জল সরবরাহ বন্ধ, জলের জন্য বাইরে গেলে হত্যা করা হচ্ছে মানুষকে। এই কথা শুনে নেহেরুর চোখে জল আসে। তিনি বললেন, আমি পারবো না, লাহোর জ্বলছে, আর আমি কিভাবে স্বাধীনতা উদযাপন করব? কিন্তু সবাই তাকে বোঝালো গোটা মুহূর্ত, গোটা ভারতবর্ষ তার কণ্ঠে হবে। 14ই আগস্ট রাত ঠিক 9টা হঠাৎ করে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই দিল্লির রাজপথে মানুষ আসতে শুরু করে দেয়। আকাশ জোড়া অপেক্ষা যেন এক কণ্ঠে। রাত 11টায় সভা শুরু হয় রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে। জেবি কৃপণালী গেয়ে ওঠেন বন্দে মাতরম। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, ভারত আজ নিজের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিচ্ছে। রাত ঠিক 11:59 মঞ্চে উঠে আসেন জওহরলাল নেহেরু। তার কণ্ঠে প্রতিধ্বনি হয়, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কান্না, ত্যাগ, স্বপ্ন সব যেন এক কণ্ঠে রূপ পায়, আর ভারতবর্ষ জেগে ওঠে। কিন্তু কলকাতা তখন এক আলাদা জগতে। 11ই আগস্ট চিতপুর থেকে গান্ধীজির পদযাত্রায় লাখো মানুষ, হিন্দু ও মুসলিম মানুষের দল। 14ই আগস্ট দুপুর থেকে শহর জুড়ে পতাকা উত্তোলন চলে। মিষ্টির দোকানে রাতভর কাজ, ফুল বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে। রেডিওর সামনে বসে সবাই অপেক্ষা করছে নেহেরুর সেই ভাষণের জন্য। আর ঠিক ভাষণ শেষ হতেই উলুধ্বনি, শঙ্খ, শাঁখ, কাঁসর বেজে ওঠে। মেতে ওঠে গোটা শহর। 15ই আগস্ট ঠিক সকালে শহর জেগে ওঠে এক স্বপ্ন নিয়ে। রাস্তায় রাস্তায় লোকের ঢল, নদীতে ভাসছে সাজানো নৌকা, মন্দিরে খিচুড়ি, মসজিদে শরবত। ছোট বড় সবাই পতাকা হাতে রাস্তায়। বাঙালির ঘরে ঘরে উচ্ছ্বাস। হিন্দু মুসলিম ভাই ভাই, শুধু স্লোগান নয়, একটা সত্যতা ভেসে উঠছে। 15ই আগস্ট ঠিক সন্ধ্যায় রং, নাচ, গান, আবির, আলো। একদিকে উল্লাস, অন্যদিকে চোখের জল। কারণ বহু মানুষ পেয়েছেন স্বাধীনতা, কিন্তু হারিয়েছেন পরিচয়, ঠিকানা, আপনজন। আর প্রশ্ন উঠেছিল, যদি নেতাজি থাকতেন হয়তো এই স্বাধীনতা আরো দৃঢ় হতো। আজ 78 বছর পেরিয়ে 79তম স্বাধীনতা দিবস, কিন্তু ইতিহাস সেই রাতের কথা ভোলে না। নেহেরুর কণ্ঠ, গান্ধীর পদযাত্রা, সাধারণ মানুষের কান্না, আবেগ সব মিলিয়েই এটাই আমাদের ভারত। স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, স্বাধীনতা মানে যাদের রক্তে, চোখের জলেই স্বাধীনতা রচিত। তারা যারা 15ই আগস্ট 1947 সালে বেঁচে ছিলেন, শুধু তারাই ইতিহাস দেখেননি, তারা ইতিহাস হয়েছিলেন। এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।